শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছে সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজ শুক্রবার আর এখন ঘড়িতে সকাল 6টা বাজে। এখন থেকেই বৃষ্টি ভেজা সুন্দর একটা নতুন সকাল আর তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমি ওপরে এসে রান্নাঘরে বাসি কাজগুলো সব সেরে নিয়েছি, তারপরে চা করে চলে এলাম নিচে এসে দাদাভাইকে ডেকে দিয়েছি। দাদাভাই উঠে গেছে আর এখানে দুষ্টুটাকে ডাকছি আমি, কিছুতেই উঠতে চাইছে না। প্রত্যেক দিন এমনভাবে ওকে আমায় ডাকতে হয়। প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় ওকে ঘুম থেকে এইভাবে যুদ্ধ করে আমাকে টেনে তুলতে হয়। আর এটা ওর হাতের কাজ, কালকে বানিয়েছে। প্রত্যেক শুক্রবার করে হাতের কাজ না হলে ড্রয়িং এগুলো থাকে। তো বেলা হয়ে গেছে, কিন্তু শিগগিরই ওঠ। দেখছিস প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় তুই এরকম করিস। সময় হয়ে যাচ্ছে ওর। একটুও শুনতে চাস না, ঘুমাচ্ছিস তো, জেগে আছিস তাও উঠবি না। ওঠ, চলো আমি ওকে টেনে টুনে তুলি, না হলে ও উঠবে না। তারপরে আবার আসছি তোমাদের সাথে গল্প। ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। তারপরে এই যে রেডি করিয়ে দিলাম ওকে টেনে তুলে, না হলে উঠতেই চাইছিল না। আর এই হাতের কাজটা কিন্তু হাত থেকে ছাড়ছে না, ওটাও নিজেই হাতে করে নিয়ে গেছে। সকালে দাদাভাইয়ের টিফিনটা রেডি করে দিলাম, দাদাভাই খেয়ে আর নিয়ে চলে গেল, আর আমি ঘরের কাছে লেগে পড়লাম। আর এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো না, এই জানলাতে কিন্তু বৃষ্টির জলই ঢুকেছে। তো আমি এখন পুছে নিচ্ছি, জানলাটা পুরো জল জল হয়ে গেছে। আর এই টবগুলোর ভিতরেও দেখো কত জল জমে গেছে। হঠাৎ করেই বৃষ্টিটা চলে এলো, তখন আমি নিচে ছিলাম, তো নিচ থেকে ওপরে আসবো একটু তো সময় লাগবে। তার মধ্যেই পুরো চারিদিকে জল জল হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি। তো আমি স্নান করে নিয়েছি, তারপরে রেডি হয়ে গেছি, দুষ্টাকে এবার আনতে যাব। আর বাইরের দিকে দেখেই বুঝতে পারছো ভীষণ মেঘ করেছে। কয়েকদিনের বৃষ্টিতেই দেখো খালটা পুরো ভরে গেছে, কানায় কানায় জল। আর 1-2 দিন বৃষ্টি হলেই জল উঠে যাবে। যাদের বাড়ি নিচু আছে তাদের বাড়িতে জল ঢুকে যাবে। কত সমস্যা জানো না, এখানে এরকম হয়। তো যদিও এখন সবাই উঁচু করে নিয়েছে জল ঢোকে বলে, সবাই বাড়িগুলোকে উঁচু করে নিয়েছে, রাস্তাও উঁচু করে দিয়েছে। এখন ওই জন্য চট করে আর জলটা ঢোকে না। আর এই যে একটা মন্দির, শিব ঠাকুর আর মা মনসা আছে। তো এই শ্রাবণ মাসে সবাই এখানে পুজো দেয়। আর যেতে যেতে আরও অনেক শিব ঠাকুরের মন্দির পড়ে। তো দুষ্টুকে নিয়ে চলে এলাম। দুষ্টুটা বলে আজকে নাকি টিফিন পুরোটাই শেষ করেছে। আর অন্যদিন কি করে, অন্যদিন টিফিন খায় না, যেভাবে দিই সেভাবেই ফিরিয়ে নিয়ে আসে। আজকে তো ম্যাগি দিয়েছি, ওর পছন্দের খাবার, তাহলে শেষ হবে না কেন? ওই জন্য টিফিন আজকে নেই, পুরো সব শেষ। আর ওদের স্কুলে আজকে ড্রয়িং ছিল, তো কোন ড্রয়িংটা করেছে ও আমাকে দেখাচ্ছে, চলো তোমরাও দেখে নাও। এটা কি এঁকেছো তুমি? ভালো হয়নি, মোটামুটি হয়েছে, বুঝেছো? মোটামুটি হয়েছে। তারপরে ঘরে টুকিটাকি যে কাজগুলো ছিল সেইগুলো নিয়ে একটু বসেছি। ওপরের ঘরটা তো আমার হাত দেওয়াই হয় না, তো ওপরের ঘরের এই বক্স খাটটা না ধুলো পড়েছে, একটু পুছে নিচ্ছি। ওপরের ঘরে একটা ছোটো আলমারি আছে, সেটাও পুছে নেবো। কারণ নিচের ঘর করতে গেলে উপরের ঘর হয় না, আর উপরের ঘর করতে গেলে নিচের ঘর হয় না। তো আমাকে একদিন একদিন করে হাত দিতে হয়, একই দিনে আমার করা সম্ভব হয়ে ওঠে না। চলো আমি কাজগুলো গুছিয়ে নিই।
শ্বশুর বাড়িতে বউদের শরীর খারাপের কোনো মূল্য নেই, জানো তো বন্ধুরা, আছে শুধু কাজের মূল্য। তুমি যদি সারা দিন প্রাণপণ করে খেটে যেতে পারো, তবেই তাদের কাছে তোমার দাম আছে, তারা তোমাকে খুব ভালোবাসবে। তুমি যদি কাজ না করতে পারো, ওদের কথা মতো চলতে না পারো, তাহলে তুমি খুবই খারাপ বেঈমান। তো আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি, আর সয়াবিন আলুর তরকারিটাও করে নিয়েছি। আর কিছু করিনি, সত্যি কথা বলতে ঘরে একটাও আনাজপাতি কিছু নেই, তার জন্য সয়াবিনের প্যাকেটটা ছিল, তো সয়াবিন আলুর তরকারি করেছি। আর তোমরা আমার খুবই আপন, খুবই কাছের লোক, তোমাদের কাছে আমি সব কিছু শেয়ার করি। আর এটা বলতে আমার কষ্ট কিসের, যেটা সত্যি আমি সেটাই তো বলবো, তাই না? এই যে এই ছোট্ট আলমারিটা যেটা দেখছো, এটার মধ্যে কিন্তু বই খাতা রাখা হয়, ড্রয়িংয়ের জিনিস রাখা হয়, তারপরে স্কুল ব্যাগ রাখা হয়। আর জামা কাপড় যে আলমারিটায় রাখি সেটা নিচের ঘরে রাখা। তো বই খাতাগুলো না খুবই নষ্ট হয়ে যাচ্ছিলো বাইরে রেখে রেখে, তার জন্যই এই ছোট্ট আলমারিটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। বেশ ভালোই সেফটি থাকছে, নষ্টও হচ্ছে না। আর ফ্রিজের গাটা না আমার ছেলে বড্ড নোংরা করে, রং দিয়ে এঁকে দিচ্ছে, ধুলো লাগাচ্ছে, বাইরে খেলা করছে, করতে করতে ছুটে এসে ফ্রিজটাতে এক ধাক্কা মেরে দিল। ফ্রিজের পাশেই খাট, তো খাটে শুয়ে শুয়ে পা দিয়ে ঠেলা দেবে, আর ওই পায়ের ধুলোগুলো লাগবে। তো এইভাবে আমার জিনিসগুলোকেও নষ্ট করে, নোংরা করে। মানে কি বলবো, এত জ্বালায় না, এক্সট্রা কাজ ওর জন্য আমাকে বেশি করতে হয়। ফ্রিজের ভিতরটা কদিন আগেই পরিষ্কার করেছি, আবার করতে হবে। তো ফ্রিজটা ধরলে আবার একদিন পুরো সময় লেগে যাবে, কারণ ফ্রিজ পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। জামা কাপড়গুলো কেচে রেখে গেছিলাম স্কুলে দুষ্টাকে আনতে, তো মেলা হয়নি, মেঘ মেঘ করছিল, বৃষ্টি পড়ছিল এক দু ফোঁটা করে। এখন দেখি হালকা হালকা রোদ বেরাচ্ছে, যাই হোক মেলে দিই, জলটা তো ঝরে যাবে, আর যদি শুকিয়ে যায় সেটা তো আমার ভাগ্যের ব্যাপার। তো চলো বন্ধুরা, আমি জামা কাপড়গুলো ঝটপট মেলে নিই, তোমরা আমার সঙ্গে থাকো, আবার এসে গল্প করছি। সেই কোন সকালবেলায় চা করে খেয়েছি সবাই, আর সেই চায়ের বাসন এখন মেজে নিয়ে এলাম, ভাবো তাহলে একবার। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভালো যদি লেগে থাকে আমার ভিডিওটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। চলো, টাটা।